বিরুদ্ধে ফতোয়া দেয় যে জিয়ারত কবরকে সামনে রেখে নাকি জিয়ারত করা যায় না, এটা বলে বেদাত। নাউজুবিল্লাহ কোন? এই মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? তাইলে শোনেন, এই শাবানের মধ্যবর্তী রাতে আমার রসুল ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করেছিলেন। ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার ছিল। আপনারা দেখবেন শাবানের চাঁদ যখন উঠে ওই দিন চাঁদনি রাতটা খুব সুন্দর থাকে। আমাদের দেশে কয় বাত্তির চান, আমাদের দেশে গ্রামের বাসায় শাবানের চান উঠলে বাত্তির চান কয়, কারণ ওই রাতে খুব সুন্দর চাঁদনি থাকে, দিনের আলোর মতো মনে হয়, ঠিক না বাজান? তো শাবানের মধ্যবর্তী রাতে রসুল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে, তা আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজিরে পাইয়া খুশি না বেজার? আমাদের মুমিনদের মা হলেন 11 জন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ, মুমিনদের মা। আমার নবীজির 11 জন বিবি ছিলেন, এর মধ্যে সবচাইতে বয়সে কম ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল যখন ওনার ঘরে অবস্থান করছেন, ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে পাইয়া একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে, মনের খুশিতে। তো হঠাৎ করে রাত যখন গভীর হচ্ছে, দয়াল নবী দরজা মুবারক খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী হুজরা শরীফের মধ্যে নাই। অনেকক্ষণ হয়ে গেল, রাসূল আসছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, এত একটা সুন্দর রাতে আমি ভাবছিলাম রসুল আমার কাছে আরাম করবেন, হয়তো নবীজি অন্য কোন বিবির ঘরে আরামে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হিংসাত্মক ভাব নিয়ে নয়, কোনো খারাপ নিয়তে নয়, উম্মাহাতুল মুমিনিনের অন্যতম আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে এই সুন্দর রাতে নবীজি কার ঘরে আরাম করতেছেন, একটু তাল্লাশ করে দেখি। তিনি বের হলেন, বের হইয়া তাল্লাশ করে দেখলেন আমার নবীজি বাকি 10 জনের কারো ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তিনি দরজার মধ্যে দাঁড়াইয়া, জান্নাতুল বাকিয়া গেইটে দাঁড়াইয়া তিনি তাকাইয়া দেখতেছেন আমার রসুল জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে ছেড়ে রসুল কান্না করতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন লজ্জিত হয়ে গেলেন, আহারে আমি ধারণা করলাম কি হইল কি, নবীজি জিয়ারত শেষে হুজরা শরীফের মধ্যে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করুন। আমার নবী মুস্কি হেসে বললেন, কেন আয়েশা, কি ব্যাপার, কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমি ধারণা করেছিলাম এই সুন্দর রাতে আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু নবী গো আমি তাল্লাশ করে দেখলাম আপনি কোথাও যান নাই, আপনি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। তখন নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করলেন, ও আয়েশা তুমি কি জানো না এটা কিসের রাত? তিনি বলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। তখন রাসূল বলেন, আয়েশা আজকেরই রাত হচ্ছে লাইলাতুম মুবারাকা, এটা বরকতের রাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ বরকতের রাত কোনটা? তখন রাসূল বললেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত হলো লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। তখন আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাতে কি হয়? তখন আমার নবী বলছেন, বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাইলে কবর জিয়ারতে সওয়াব আছে না নাই? আছে। আমরা অনেকেই ব্যস্ততার কারণে বাড়ির বাহিরে থাকি, বিদেশে থাকি, চাকরিতে থাকি, মা বাবার কবর জিয়ারত করতে পারি না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না, কিন্তু কবরবাসীর পাশ দিয়ে গেলেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই বলে সালাম দিবেন। এতটুক না পারলে জাস্ট আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসীদেরকে সালাম দিতে হয়। দিবেন, কেন দিবেন? আমরা তাদেরকে দেখি না কিন্তু তারা আমাদেরকে দেখে।
রুহুদিয়া দেখে এই জন্য তাদেরকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস বা যে কোনো সূরা দিয়ে ইস্তেগফার করে তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা অনেক সময় কবরে আযাব থাকলে আমাদের দোয়ার কারণে কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, এতে কোনো ক্ষতির কোনো কারণ নাই, সোয়াব সারা। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার, আজকে আমার আলাউদ্দিন ভাই তাদের ভাইদেরকে নিয়ে তাদের পরিবারের পক্ষ থেকে এই ইসালে সোয়াবের মাহফিল, ওয়াজ দোয়ার মাহফিল করেছেন। ওনার মা বাবার আত্মার শান্তির জন্য তাদের স্মরণে এই মাহফিল হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমি বিনয় করে বলবো, সবারই মা বাবা অনেকের নাই, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো আমরা সবাই একসঙ্গে ইনশাআল্লাহ দোয়া করব, ঠিক আছে? মেয়র সাহেব, মাইনু ভাই, একসাথে যাবো, আমি 10 মিনিট দোয়াটা করে দেবো, যে আইফারেন দোয়াটা করে দেবো জি ইনশাল্লাহ। তো আমরা আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, উনি খাবার দাবার শেষ করেছেন। ইনশাল্লাহ আমরা একসাথে দোয়া করে আমরা বিদায় হয়ে যাব। আমরা আমাদের সবার প্রিয় মানুষ মেয়র মাইনুদ্দিন মাইনু ভাই একজন নিরহংকারী মানুষ, যার মধ্যে কোনো অহংকার নাই, রিয়া নাই। আমরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো যেখানে ডাকি সেখানে মাইনু ভাইকে আমরা পাই। তো ইনশাল্লাহ আমরা দোয়া করে চলে যাব। তো ভাইয়ার আমার যেটা বলেছিলাম যে আলাউদ্দিন ভাই ওনাদের পরিবারের পক্ষ থেকে তারা ওনার আব্বার ওয়াকফ এই দানকৃত যেই জায়গা মসজিদের জন্য দিয়েছিলেন, তো তারা মসজিদ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে। তারা ভাইয়েরা মিলে 2 লক্ষ টাকা করে